মুতাফিফ মানে হলো নিজে কেনার সময় বেশি নেয়, অন্যদেরকে দেওয়ার সময় কম দেয়। ব্যবসার কোন কোন নীতিগত ঠিক থাকলে সেটা হালাল, আর কোন নীতির ব্যত্যয় ঘটলে সেটা হারাম হয়ে যায়? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয় নির্ধারণ করা হয়েছে, ব্যবসায়ে সততা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইসলামের দিক নির্দেশনা। তো আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তরটা আমাদের শিরোনামের প্রথম অংশে রয়ে গেছে। ব্যবসায়ে সততা, এটা ইসলাম ফরজ করেছে। সৎভাবে ব্যবসা করতে হবে, জি, এটা উৎসাহিত করেছে। দুনিয়াতেও তাদের জন্য কল্যাণ রয়েছে, আখিরাতেও কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা ওয়াস সিদ্দিকিনা ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। যে একজন সৎ ব্যবসায়ী, যে সত্যবাদী, মানুষকে ধোঁকা দেয় না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, আমিন, বিশ্বস্ত, মাপে কম দেয় না, বাকি যথাসময়ে আদায় করে, পাওনাদারদের পাওনা ঠিক মতো দেয় এবং তাকে নির্দ্বিধায় তার উপরে নির্ভর করে তার পণ্য নেওয়া যায়, এরকম আমানতদার ব্যবসায়ী যারা, ওরকম সত্যবাদী ব্যবসায়ী যারা, হ্যাঁ, তো ওরকম সৎ ব্যবসায়ীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তারা নবীদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিসংখ্যানে বেরিয়ে এসেছে যে মানুষের যে জীবিকা, জীবন জীবিকা, এই জীবন জীবিকার মোর দেন 90% ব্যবসার সাথে জড়িত। সেই ব্যবসা কৃষিজাত ব্যবসা, সেই ব্যবসা শিল্পজাত ব্যবসা, সেই ব্যবসা অন্য বিভিন্ন পণ্য দ্রব্যের সাথে জড়িত। ইসলাম এখানে যেটা বলেছে সেটা হলো সৎভাবে ব্যবসা করতে হবে, মানুষকে ঠকানোও যাবে না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তারা নিজেরাও আরেকজনের উপর মানে অবিচার করবে না, আবার তারা নিজেরা যেন আবার অবিচারের শিকার না হয়, এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। এক্ষেত্রে ইসলাম কতগুলো মৌলিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে একটা কোরআনী কারিমে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যে যখন ওই সমস্ত ব্যবসায়ীদের ধ্বংস হোক যারা মুতাফফিফ, ডাবল স্ট্যান্ডার্ড অবলম্বন করে যারা। মুতাফফিফ মানে হলো নিজে কেনার সময় বেশি নেয়, অন্যদেরকে দেওয়ার সময় কম দেয়। বিশেষ করে এটা ফরিয়া ব্যবসায়ী যারা, তাদের ক্ষেত্রে এটা বেশি মানে হওয়ার ঝুঁকিটা রয়েছে। কারণ ফরিয়া ব্যবসায়ীরা প্রথমে করে কি, যারা গেরস্থ, যারা পণ্য নিয়ে আসে, বিভিন্ন পণ্য দ্রব্য যারা নিয়ে আসে, কৃষক বা উৎপাদন গ্রোয়ার্স যারা, যে ধরনের হোক, তাদের কাছ থেকে তারা অল্প অল্প করে কিনে, তো কেনার পরে এটা আবার নিয়ে পাইকারের কাছে বিক্রি করে অথবা খুচরা বাজারে সে বিক্রি করে। এই যে নেওয়ার সময় একজন কৃষক কতগুলো ধান নিয়ে এসেছে, কতগুলো সরিষা নিয়ে এসেছে, কিছু খেজুর নিয়ে এসেছে, সে এক টুকরিতে ভরে নিয়ে এসেছে। এখন ও মেপে দেখছে এটা 25 কেজি ছিল, ওর মাপে এটা হয়েছে 22 কেজি। সে 22 কেজির দাম দিয়ে দিল। আবার এই যখন আবার খুচরা বাজারে বিক্রি করতেছে, তখন 1 কেজি করে বিক্রি করতেছে, দেখা যায় 900 গ্রাম 850 গ্রাম যাচ্ছে, 10 কেজি কেউ নিলে 8 কেজি যাচ্ছে। তো এই যে স্ট্যান্ডার্ডটা, এই স্ট্যান্ডার্ডটাকে আল্লাহ তাআলা বলেছেন মুতাফফিফ। মেপে কম নিচ্ছে, মানে বলছে কম, নিচ্ছে বেশি, আবার দেওয়ার সময় দিচ্ছে কম, বলছে বেশি। তাদের ব্যাপারে আল্লাহ নিজে ধ্বংস কামনা করেছেন, বলছেন ওয়াইলুন লিল মুতাফফিফিন। এই মুতাফফিফদের জন্য ধ্বংস। তারা যখন মাপে, সেই মাপগুলোকে তারা বিনষ্ট করে দেয়। ইউখসিরুন বলেছেন, এটা নষ্ট করে, অর্থাৎ সঠিক মাপটা তারা দেয় না। অন্য আয়াতে ডাইরেক্ট বলেছেন ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা মাপকে তোমরা বিনষ্ট করো, অর্থাৎ একেবারে কাটায় ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, একদম কাটায় তোমরা মাপটা সঠিকভাবে দাও। এই যে এটা হলো ইসলামের স্ট্যান্ডার্ড।